ভোটার তালিকা থেকে 508 জনের নাম বাদ, আতঙ্কে গোটা গ্রাম। কিভাবে মিলবে সমাধান? বিএলও, ইআরও, এইআরওর কাছে কোনো রকম সদুত্তর না পেয়ে রাস্তা অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ। বসিরহাট 2 নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপনগর গ্রামের 11 নম্বর বুথের ঘটনা। এই স্বরূপনগর গ্রামের 11 নম্বর বুথে মোট 1190 জন ভোটারের মধ্যে 508 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ। নাম বাদ যাওয়ায় আতঙ্কে গোটা গ্রাম। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ, ষড়যন্ত্র অভিযোগ। বাদ যাওয়া ভোটাররা সমস্যার সমাধান চেয়ে একাধিকবার বিএলও, ইআরও, এইআরও, বিডিওর কাছে দ্বারস্থ হয়। কোনো রকম সদুত্তর না পেয়ে গ্রামবাসীরা স্বরূপনগর নগর কোচুয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করেন তার নামও ভোটার তালিকা থেকে বাদ। কমিশন ষড়যন্ত্র করছে। অবিলম্বে যে সকল নাম বাদ গিয়েছে সেই সকল ভোটারদের নাম নথিভুক্ত করতে হবে। এটাই গ্রামবাসীদের বিক্ষোভ। আসুন আমরা শুনে নেব এলাকার ব্যক্তিরা কি বলছে, যাদের নাম বাদ গিয়েছে তারা কি বলছে। ব্লক 2 বসিরহাট 2 আমাদের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বরূপনগর 11 নম্বর বুথের এরা সবাই সকলেই বাসিন্দা। হঠাৎ করে কালকে আমরা দেখছি রাত 11:30টার দিকে নির্বাচন কমিশনার তার কিছু আমাদের 11 নম্বর পার্টের ভোটার লিস্ট তিনি পার করলেন। আমরা দেখলাম যে 1193 ভোটারের মধ্যে 508 জনকে তারা হঠাৎ করে রাতারাতি তারা আউট করে দিল। আমাদের এখানকার মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, মহিলারা মানুষ, তারা সবাই আতঙ্কগ্রস্ত। আমরা যেখানেই যাচ্ছি সেখানে কোনো নিরাপত্তাভাবে কোনো রকম কোনো কথা বলতে পারছে না। এই মানে বিজেপি পরিচালিত যে নির্বাচনের কমিশনার, যার নেতৃত্বে এই নামগুলো কেটে বাদ দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কিছু সম্প্রদায়ের উপরে এই খাড়া বারবার তারা ঝুলিয়ে দিয়ে প্রমাণ করতে চাইছে। আপনারা কোথায় কোথায় জানিয়েছিলেন, কোনো সদুত্তর পেয়েছেন? আমরা আপাতত ব্লক স্তরে আমরা জানিয়েছি, আমাদের যে ইআরও তাদের সঙ্গে কথা বলেছি, আমাদের যিনি সুপারভাইজার ছিলেন তার সঙ্গে কথা বলেছি, এবং যারা দায়িত্ব এই ভোট প্রক্রিয়া এসআইআর নিয়ে যারা দায়িত্ব নিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা কোনো রকম কোনো সদুত্তর দিতে পারছে না। তাহলে বলুন, এই 508 জনের মানুষের যে ভবিষ্যৎ, তারা আজকে আতঙ্কগ্রস্ত। তারা কোথায় যাবে? মানুষ প্রশ্ন করতে চাইছে নরেন্দ্র মোদীর কাছে যে 2014 সালে এরাই ভোট দিয়েছিল, যখন সরকার গঠন হলো তখন এরা বৈধ ভোটার ছিল। হঠাৎ করে তিনি মসনদে এসে এখন বলছে সব অবৈধ ভোটার। কেউ 40-50 বছর ধরে এখানে ভোট দিয়ে আসছে, আর তাদের ভোটটাকে আজকের কেন্দ্রীয় সরকার বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কুমার অর্থাৎ নির্বাচন কমিশনার এইগুলো করে বেড়াচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাতে কি চাইছেন? আমরা চাইছি আমাদের যে 508 জন সকলেই যে বৈধ ভোটার, প্রত্যেকের নাম আবার নির্বাচন কমিশনার তিনি দায়িত্ব নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে দায়িত্ব নিয়ে আমাদের এইগুলো নামগুলো আমাদের নতুন করে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। আপনার নাম কি? আমার নাম এমডি মিনাজুল ইসলাম বাবুয়া।